ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, উষা সুইট ওয়ার্ডস চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেবশয়নী একাদশী, আষাঢ় একাদশী, পদ্ম একাদশী এবং হরিশায়নী একাদশী নামেও পরিচিত। এই বছর দেবশয়নী একাদশীর উপবাস পালিত হবে 6 জুলাই 2025 রবিবার। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী পালিত হয়। দেবশয়নী একাদশীর দিনে চতুর্মাস শুরু হয় এবং হিন্দু ধর্মে 4 মাস চতুর্মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিন থেকে ভগবান বিষ্ণু 4 মাস ধরে ক্ষীরসাগরে যোগ নিদ্রায় প্রবেশ করেন। এরপরে ভগবান বিষ্ণু সরাসরি প্রবোধিনী অর্থাৎ দেব উত্থানী একাদশী যোগ নিদ্রা থেকে জেগে ওঠেন। দেবশয়নী একাদশী তিথি শুরু হবে 20 আষাঢ় 1432, ইংরাজি 5 জুলাই 2025 শনিবার সন্ধ্যা 6:43 এবং একাদশী তিথি শেষ হবে 21 আষাঢ় 1432, ইংরাজির 6 জুলাই 2025 রবিবার রাত 8:44। 22 আষাঢ় ইংরাজি 7 জুলাই সোমবার সূর্যোদয় থেকে সকাল 9:29 মধ্যে পারণ সম্পন্ন হবে। দেবশয়নী একাদশী কেন গুরুত্বপূর্ণ? বৈষ্ণব এবং ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে দেবশয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত জগন্নাথ রথযাত্রার ঠিক পরেই এটি পালিত হয় এবং চতুর্মাসের সূচনা হয়। চতুর্মাসকে আধ্যাত্মিক ধ্যান, ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সকল ভক্ত একাদশী ব্রত পালন করেন, ভগবান বিষ্ণুর পূজা করেন এবং বিষ্ণু সহস্র নাম জপ করেন। এই দিনটি যোগনিদ্রার সময় ভগবান বিষ্ণুর সুরক্ষায় নিজের মন ও আত্মাকে সমর্পণের প্রতীক। এই দিন ও রাতে বিশেষ রীতিতে ভগবান বিষ্ণুর পূজা করুন। সামগ্রিক পাপ এবং সমস্যা ধ্বংস হয়। এছাড়াও ব্যক্তির মন পবিত্র হয়, দুর্ঘটনার সম্ভাবনাও এড়ানো যায়। শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না।
এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত ৩ বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা শ্রদ্ধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলকে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বন্ধুরা, আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।